প্রিয় বন্ধুরা, তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি চলে আসলাম গোয়ালদিপাড়া গ্রামে। তো এখানে গ্রামে এসে খুবই ভালো লাগতেছে, যে সুন্দর একটি গ্রাম, যে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর একটি গ্রাম। তাহলে বন্ধুরা চলুন আমরা এই গ্রামটা ঘুরে ঘুরে দেখি গ্রামটা কেমন। তো অবশ্যই বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই গোয়ালদি গ্রামের টিনের কাঠের তৈরি বাড়িঘরগুলো সত্যি চোখে পড়ার মতো। এত সুন্দর নকশা, কাঠের বা টিনের তৈরি ঘরগুলো সত্যি অসাধারণ। আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে গ্রামের ভিতর দিয়ে পারিবারিক রাস্তা। তো এখান দিয়েই এই গোয়ালদি গ্রামের কিছু মানুষ আসা যাওয়া করে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। এই জায়গায় মূলত টিনের আর কাঠের তৈরি ঘরগুলোই আমি একটু বেশি দেখতে পেলাম, বিশেষ করে এই গ্রামের এই সাইড দিয়ে। তারপরে দেখতে পেলাম সুন্দর একটা ৫-৬ তলা দালান, খুবই আধুনিক এবং সুন্দর ডিজাইন করা। তো এগিয়ে যাচ্ছি অজানা পথে। তো দেখি সেখানে গিয়ে আমরা কি দেখতে পাই। তো চলে আসলাম একটু সামনের দিকে। এখানে এসেই দেখলাম যে লিচু গাছের বাগানের পাশ দিয়েই চলে গেছে সেই পারিবারিক রাস্তা। এখান দিয়েই এই পাড়ার মানুষগুলো যাতায়াত করে। তো দুষ্ট ছেলের দল এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা মূলত এই রাস্তা দিয়েই প্রবেশ করব। তো যাওয়ার পথে দেখুন দুটো কিউট ছেলে খেলাধুলা করতেছে। তো এই যে যা বলছিলাম, কাঁচা রাস্তা, গোয়ালদি গ্রামের এই রাস্তাটা কাঁচা। এই যে দেখুন, এই যে বাড়িগুলো, বিশেষ করে এই যে বাড়িগুলো দেখার মতো। কিছু কিছু বাড়ি আছে সত্যি অসাধারণ। আর এসে দেখলাম একটা ছেলে ঘুড়ি উড়াচ্ছে। দেখুন, এই দৃশ্যগুলো দেখলে কিন্তু আমরা পুরনো অতীতে ফিরে যেতে চাই। কত বন্ধু বান্ধব মিলে এরকম ঘুড়ি উড়াতাম, ঘুড়ি কাটাকাটি করতাম। তো ওই যে ঘুড়িগুলো আমরা যখন কিনতাম তখন ১ টাকা করে ছিল। সামনে তোমরা কয় ভাই কয় বোন? আমি এক ভাই, আরেকটা আমার বোন আছে। বোন। তো তুমি সবার বড়? আমার বোন বড়। স্কুল যাও? কোন ক্লাসে পড়ো? 5 এ। ঘুড়ি বানাইছে কে? তুমি বানাইছো? কিনলাম কত কিনছো? 30। 30 টাকা। এই যে সুতা, এই যে সুতা সুতো 400। 400 টাকা সুতা কিনছো? না তাই? না রে, আর কিছু না। আর বাইর যাইবা? এই কত বড় গুটি তোমার? এটা কত কিনছ? 30। 30 টাকা। যাও। আর ওই যে দেখুন, এখানে দেখতে পেলাম একটা কবরস্থান, তার পাশে একটা বাড়ি। আমার কৌতূহলবশত আমি এই বাড়িতে গিয়ে দেখব এখানে কি আছে। তো এখানে একটা ঘর আছে, আর ঘরের পাশেই একটা কবরস্থান, বেড়া দেওয়া। এটা হয়তো একটা মাজারের মতোই লাগে। তো বইতে বোঝা যায় এখানে মানে বিশেষ কেউ মারা গেছে। আর এখানেই আছে একটা চাপকল। এই যে বাড়িটা, এখানে কোনো লোক থাকে না। তো এই যে এই গ্রামটা, এই সাইডটা কিন্তু খুবই সুন্দর। আমার সবচাইতে আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এইটা, যে গ্রামটা ঘুরে দেখলাম। সুন্দর বাড়ির কারুকাজের পাশেই খোলামেলা জায়গা। সত্যি জায়গাটা খুব অসাধারণ হয়ে উঠছে। এই বাড়িগুলো কিন্তু নকশায়, কারুকাজে সত্যি যে কোনো কেউ দেখলে পছন্দ করবে। তো এই যে বাড়ির সামনেই এরকম খোলা মাঠ, তারপরে কিছু গাছগাছালি,
তারপরে যে লিচু গাছ, তারপরে কিছু শীতকালীন সবজি লক্ষ্য করলাম। তো বন্ধুরা, এগিয়ে যাচ্ছি অজানা উদ্দেশ্যে। তো এখানে এসে দেখলাম এক যুবক বসে আছে। তাকে পাশ কাটিয়েই আমি চলে গেলাম সামনের দিকে। সেখানে গিয়ে দেখলাম যে একটা পুকুর, পুকুর না মানে পুষ্কুনি। তো এখানে কিছু কিছু মানুষ গোসল করে। খুবই সুন্দর এই গোয়ালদি গ্রামটা। তো এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে যে আসলে গ্রামগঞ্জ কেন জানি অনেক সুন্দর হয়। যতই দেখি আমি আকৃষ্ট হই এই গ্রামগুলো দেখলে। এই কারণে গ্রামের ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে চলে আসলাম একদম বনের মাঝামাঝি। তো এখানে এই রাস্তা দিয়ে চলে যাব আরও সামনের দিকে। তো গিয়ে দেখলাম যে এক কৃষক ঘাস কাটতেছে গরুর জন্য। তো তার সাথে কিছু কথা বলার চেষ্টা করব। আসলে গ্রামের মানুষগুলো সকাল হওয়ার সাথে সাথেই নানা কাজে ব্যস্ত হয়ে পড়ে। গ্রামের মানুষের নিত্যদিনের কাজ। কেমন আছেন কাকা? এ তলায় রাখছে আলহামদুলিল্লাহ। তুই যে ঘাস কাটতেছে, তো আপনি গরু পালেন কয়টা? 3টা আছে আপাতত। 3টা? জি। এই দেশি গরু নাকি? একটা অস্ট্রেলিয়া, 2টা জার্সি। তো এই গাই গরু না হাড় গরু? 3টা গাই গরু। কি পরিমাণ দেয়? একটা 12 কেজি আর একটা হয় 27 কেজি। তো এই যেই টাকা বললেন যে এত টাকা কিনলে, তো দুধ হিসাবে তো নাই, বেটারা কইছে 15-20 কেজি করে হয়। দাম তুলনায় তো দুধ কম এটা দেয়। তো ওই যে দান্দা কইছে নিচে 15 কেজি হইব, 15-16 কেজি হইব। আমার নইছে 10-12 কেজি। আপনার ছেলে মেয়ে? 2 মেয়ে। ওই কৃষি এই সব আমি করি। এই সব এইটা এই যে কফি লাগাইছে, এইটা ওই যে সাইডের কফিটা আপনি লাগাইছেন ওইটা? টমেটো ওই যে নিচেরটা মাছ ছাড়ছিলাম, ইচ্ছা লাগছে এটা তো আবার জাল লাগামু। এখানে অনেক বড় একটা বন আছে। এই বনটা পুরাই খালি। তো এখান দিয়ে যে হয়তো এখানে পানি উঠেছিল, তো এখন আপাতত পানি নাই। তো গ্রামটা কিন্তু সুন্দর একটা বড় গ্রাম। লিচু গাছ, তো লিচু গাছের বাগানটা চলুন আপনাদের ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করি। গাছগুলো, বাগানটা খুবই ভালো লাগতেছে, সুন্দর একটি বাগান। তো এখন লিচু বাগানে প্রবেশ করলাম। তো বিশাল বড় একটা লিচু বাগান। তো প্রত্যেকটা গাছ একই সাইজের, একই রকম, এবং এই গাছের গোড়ায়, প্রত্যেকটা গোড়ার মধ্যে এরকম মাটি দিয়ে, দেখুন কত লম্বা, আর এরকম মাটি দিয়ে উঁচা করে রাখছে যাতে গাছগুলো খুব ঠিকভাবে ভালো থাকে এবং বড় হয়। তো দেখুন এখন এই গাছগুলোতে লিচু ধরে নাই, আরও পরে সিজন আসবে। তো এই গাছগুলো বা বাগানগুলো লিচু আসার আগেই পাইকাররা এখান থেকে পুরো বাগানটাই কিনে নেয়। তো কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। তুই যে এখানে যে লিচু বাগান আছে, এটা হলো অনেক শিকদার সাহেবের। বড় লিচু বাগান, এই লিচু বাগানটার মালিক কে? শিকদার সাহেব শিকদার? আজি শিকদার, অনু শিকদার, ও। তার বাতিজ আছে রানা শিকদার। এই রানা শিকদার পরিচালনা করতেছে। পরিচালনা করে। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদির। তো দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো হ্যাঁ বন্ধুরা, তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।